আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গুড। এখন আর জিজ্ঞাসা করবো না কেমন আছেন, কারণ সবাই খুবই খারাপ অবস্থায় আছে, শুধু জাস্ট গরমে দিয়ে। তো আমি আমার দাদুর বাড়িতে চলে গিয়েছিলাম আম খাওয়ার জন্য। তো গাছে দেখি অনেক সুন্দর সুন্দর আম। তো আমরা যে 37 ডিগ্রি সেলসিয়াসে বসে আমরা আম মাখা খেয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত আমি জানিনি আমার সাথে কি হতে যাচ্ছে, আমার সাথে যে এত ভয়ঙ্কর একটা জিনিস হবে এটা তো আমি কল্পনাও করিনি। যাকে গাছ থেকে পেরে যখন আমগুলা নিয়ে আসলাম, তো লেবু পাতাও আমরা একটা গাছ থেকে পেরে নিয়ে আসছি। তো আনার পরে আমরা আমগুলা খুব পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুইতেছিলাম। তো ধোয়ার পর আমরা সবাই মিলে আম কাটাকাটির প্রিপারেশানে লেগে পড়ি। তো আমরা এখানে ছিলানিটা দিয়ে অনেকবার চেষ্টা করতেছি ছিলার জন্য, কিন্তু এখানে কোনোভাবেই আমরা ছিলতে পারতেছিলাম না, কারণ এটা খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়াতে বোঝা যেতেছে খুব দ্রুত আম ছিলতে পারতেছিলাম। কিন্তু এরপরে আমরা দাও লাগাই, এখানে মিম খুব সুন্দর করে আম কাটতেছিল। তারপরে আমগুলা কাটা শেষ হয়ে যায়। তারপরে এখানে আমি খুব সুন্দর করে লেবু পাতাগুলা কুচাই নিতেছি। আম মাখায় লেবু পাতা অনেক মজা লাগে, এটা ভালো স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আমার এখন বলতে বলতে আবার মুখে পানি চলে আসতেছে। পরে আমরা প্রথম গ্রেটার দিয়ে ভাবছিলাম যে গ্রেট করে আম মাখা খাবো, কিন্তু গ্রেটারের ধারই ছিল না দেখে পরে আমরা দাও ব্যবহার করি, দাও দিয়ে কুচি কুচি করে আমগুলো কাটতেছিলাম। তখন কুচি করা শেষ হওয়ার পরে আবার একটু লেবু পাতা দিয়ে, তারপরে চিনি দিয়ে, তারপর শুকনা মরিচ দিয়ে, তারপরে কাসুন্দি, লবণ, তারপরে গুঁড়া মরিচ দিয়ে এটাকে ভালো করে মাখানো হয়। তো কাকির মাখানো দেখে তো আমার এখন আবার লোভ লাগতেছে, এত সুন্দর করে কাকি মাখাচ্ছিল। তো এর মধ্যে কাকি আমারে বলতেছে, মিলা তুমি একটু টেস্ট করে দেখো যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো আমি একবার টেস্ট করে দেখি যে লবণ টবণের মধ্যে লবণ আর মরিচটা একটু লাগতো। তো আমি তো আর জানি না যে মরিচ খাওয়ার পরে যে আমার জীবনে ইতিহাস ঘটে যাবে, এটা এত ভয়ঙ্কর একটা জিনিস আমার ফেস করা লাগবে। তো আমি কাকিরে বললাম যে কাকি আর একটু মরিচ দিয়ে দেন, ঝাল হয় নাই। কাকি মরিচ দিয়ে আবার মাখামাখি শুরু করলো। করার পর আম খেতে গিয়ে যখন দেখছি আম টক লাগে, বাট ঝাল তেমন লাগতেছিল না মুখে। যখন আমরা ঝালের টেটটা তখন পাই যখন আমরা ঝোলটা মুখে দেই আমি, তখন আমার মনে হচ্ছে কানে নাকে সব দিক দিয়ে মনে হচ্ছে ধুমা ছুটতেছিল, এত পরিমাণে ঝাল হয়েছিল যা বলার বাহিরে। জাস্ট যে আপনাদের বলে বুঝাইতে পারবো না। তারপরে আমার খুব খারাপ লাগা শুরু হয়, বমি হয়ে যায়, পরে আমার অনেক জ্বর চলে আসে। যাই হোক, সবাই মিলে অনেক এনজয় করে যে আমরা এই আম মাখাটা খাই। তো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।